আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি লইয়া। রেসিপিটা হইতাছে বেগুন বাচ্ছি, সেইটাই এখন আপনাদের লগে শেয়ার করবো। এই তো একটা প্লেটের ভিতরে ধনিয়া হজের গুঁড়ি, চাট মশলার গুঁড়ি, নুন, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর আরেকটা প্লেটের ভিতরে বেগুন গোল গোল করে কাইটটা সুন্দর করে ধুইয়া ওইখানে রাখছি। আর এই তো এখন একটা বাড়ির ভিতরে হলদির গুঁড়ি দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ি, সব পদের মশলা একসাথে কইরা দিয়া দিতাছি। দেখতেই তো পাইতাছেন। এখন এই মশলার ভিতরে আধা কাপ পানি দিয়ে এটারে সুন্দর কইরা মাখাইয়া জুখাইয়া লমু। এটারে সুন্দর করে মাখাইয়া জুখাইয়া যদি একবার লইতে পারেন তাহলে সেই রকম একটা মশলা হয়। এইভাবে কইরা যে কোনো কিছুর ভিতরে, বেগুন ভাজা বা আলু ভাজার ভিতরে বা মুরগির ভিতরে এইভাবে করে মশলাটা যদি হাতে মাখাইয়া লন তাহলে খুব একটা সেই স্বাদ আসে ভাজা জিনিসের ভিতর থেকে। এই তো আমি আমার মশলাটা তৈরি করে লইলাম। এখন আবার একটু পানি দিয়া এটারে আবার একটু মাখাইয়া জুখাইয়া লইছি। এখন এক এক করে সবগুলি বেগুন এটার ভিতরে ঢাইলা দিতাছি। সুন্দর করে এগুলা আমি মাখাইয়া জুখাইয়া লমু। উপর থেকে নিচের থেকে উপর কইরা সুন্দর করে এপাশ ওপাশ কইরা মাখাইয়া জুখাই সব পাশে এই মশলাটা লাগাইয়া দিমু, যাতে ভিতরে মশলাটা ঢুকিয়া যায়। জানেন, বেগুনটা এইভাবে কইরা যদি আপনারা বাসায় হাতে মাখাইয়া মশলা দিয়া যদি বাইজা খান তাহলে সেই একটা মজা, সেই একটা স্বাদ আসে। এইভাবে কইরা কখনো খাওয়া হয় নাই, তা মনে করলাম যে আজকে একটু এইভাবে কইরা বাইজা খাই। এই তো একটা আগে থেকে প্যান বসাইয়া দিছিলাম। এখন এইটার ভিতরে তেল দিয়া দিলাম। এই বেগুনটা ভাজতে হইলে আবার একটু বেশি করে তেল দিতে হয়, নাইলে আবার বেগুন ভাজাটা ভালো হয় না। এই তো আমি এক এক কইরা তেলের ভিতরে বেগুনগুলা সাইরা দিতাছি। দেখতেই তো পাইতাছেন। দর্শক, আমার এই বেগুন ভাজা রেসিপিটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাইলে অবশ্যই একটা লাইক দিয়া দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাইবেন বেগুন ভাজাটা কেমন হয়েছে, এবং একটা শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমার যে কোনো ভিডিও আপনাকেও মোবাইলে পৌঁছায় যাইব। এই তো এখন আমি বেগুনগুলারে আস্তে আস্তে কইরা নাড়াচাড়া কইরা লইতে আসি। দেখতেই তো পাইতাছেন। ঘুরাইয়া আমি তেলগুলা সব কিছুর মধ্যে মিশাইয়া দিতে আসি, যাতে বেগুনের ভিতরে তেলটা ঢুইকা যায়, নাইলে তো বেগুনটা আবার ভালো করে ভাজা হইব না। এই তো এক পাশ ভাজা হইয়া গেছে। এখন আমি আরেক পাশ উল্টাইয়া দিলাম। ওই পাশটা ভাজা হইলেই আমি বেগুনটারে নামাইয়া নিমু। এইভাবে কইরা আপনারা বাসায় একবার বেগুনটা ভাইজা খাইতে পারেন, সেই মজা সেই স্বাদ হয়। এই তো আমার বেগুন ভাজা হইয়া গেছে। এখন আমি সার্ভিং ডিশে উড়াইয়া লইতাছি। দেখতেই তো পাইতাছেন। অনেক দিন ধরেই ভাবতাছি যে শীতের দিনে একটু বেগুন ভর্তা বা বেগুন ভাজি খাইলে সেই রকম একটা মজা হয়। এখন একটু বেগুনের তেলের ভিতরে 2-3টা শুকনা মরিচ দিয়া নাড়াচাড়া কইরা ভাইজা লইতাছি, ভাজা কইরা লইতাছি। এখন এইটারে আবার উড়াইয়া নিতাছি সার্ভিং ডিশে। বেগুনের সাথে একটু মরিচ ভাইজা লইলে সেই রকম একটা মজা হয় ভাত খাওয়ার সময়। এই তো আমার বেগুন ভাজাটা হইয়া গেছে। দেখেন কি সুন্দর কালার চলে আইছে। আল্লাহ হাফেজ।